হ্যালো ফ্রেন্ডস, আশা করি ভগবানের কৃপায় তোমরা সকলেই ভালো আছো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা সব সময় ভালো থেকো। আমরা বেড়াতে গেছিলাম, সেই গল্পটা তোমাদের সঙ্গে তো অবশ্যই করেছি, আগে কিছু ভিডিও পোস্ট করেছি। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে সব থেকে অবশ্যই প্রিয় মানুষ, প্রিয় বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। আমি তোমাদের সঙ্গে কিছু আমার মনের কথা শেয়ার করেছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর অবশ্যই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে একটু জানাবে। তোমাদের প্রত্যেক কমেন্ট হয় জাস্ট অসাধারণ। যে কথাগুলো বলেছি সেই কথাগুলো শুধুমাত্র আমার পার্সোনাল মতামত, আমার ব্যক্তিগত মতামত। তোমাদের মতামত কি সেটা কিন্তু অবশ্যই একটা কমেন্টে জানাবে। আমি সবসময় বলি তোমাদের প্রত্যেকটা কমেন্ট একটা মানুষকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা জাগায়। তো চলো ভিডিওটা শুরু করা যাক, আর অবশ্যই শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রত্যেকটা ভালোবাসার মধ্যে ভালোবাসার মানুষই লুকিয়ে থাকে। আমি মনে করি ভালোবাসার মধ্যে একটা প্রিয় মানুষের ভালোবাসাই লুকিয়ে থাকে, কারণ ওদের ভালোবাসা আছে বলে বাঁচার ইচ্ছেটাই আমাদের মধ্যে আছে। কি ঠিক বললাম তো? জীবনের স্বপ্ন বলতে আমি একটা জিনিসই বুঝি, আমার প্রিয় মানুষের সুখ। কারণ আমাদের জন্যই সে সব কিছু করছে, তাহলে কেন ওর সুখের জন্য আমি কিছু করতে পারবো না? বনের যদি সৌন্দর্য দেখতে চাও তাহলে প্রাকৃতিক সৌন্দর্যকে দেখো, আর হৃদয়ের মানুষের যদি ভালোবাসা দেখতে চাও তাহলে তার দুঃখের সময় পাশে থেকো, দেখবে তোমাকে তার জীবনে সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসবে। কারণ সে জেনে গেছে দুঃখের সময় যে মানুষটা তার পাশে আছে, সে যেই হোক না কেন তার হৃদয়ের একমাত্র অনুভূতি নয়, হৃদয়ের হৃৎপিণ্ড। কি ঠিক বললাম তো? আমরা যখন স্বপ্নের ঘর তৈরি করি, একটা ইট দিয়ে নিজেদের পরিশ্রম দিয়ে আমরা স্বপ্নের ঘর তৈরি করি, আর এই ঘরকে আমরা প্রচুর পরিশ্রম করে করি। স্বপ্নের ঘরের তুলনায় স্বপ্নের মানুষ আমাদের কাছে বেশি প্রিয়। কারণ কেন জানো? তারা আছে বলে একটা সুন্দর ঘর তৈরি করার আমরা স্বপ্ন দেখতে পারি। এটা আমার পার্সোনাল মতামত, তোমাদের মতামত কি সেটা অবশ্যই জানিও। সঙ্গে একটু প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরলাম।